হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি ফাহিম হাসান। আজ থেকে 30 বছর আগের এক ভয়ঙ্কর ঘটনা আমি আমি আমার নানুর কাছ থেকে শুনেছিলাম। ঘটনাটি খুব ভয়ঙ্কর। সে নদীর থেকে মাছ নিয়ে আসতেছে, হাতে ইলিশ মাছ। তখন নদীর পাড় দিয়ে রাস্তা, সেখান দিয়ে আইতেছে। কতটুকু আসার পরেই দুইটি গাব গাছ, এক গাছের থেকে আরেক গাছের মধ্যে, দুই গাছে দুই ঠ্যাং দিয়ে খাড়ায় রয়েছে সাদা কাপড়ের ফিন্দা। একটু একদম কীরকম যেন দুই ঠ্যাং দুই গাছে। তা দেখে ও জায়গায় একদম নীরব হয়ে গেল, আর দাঁড়ায় গেল আর বলল, ইলিশ মাছ দিবি না? ইলিশ মাছ দে, ইলিশ মাছ দে। পিছন মুখী না থাকে, তখন সামনের দিকে লাইট মেরে যাইতে লাগলো। কত যাওয়ার পরেই আবার বিড়াল এসে ম্যাও 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 খালি এরকম করতে লাগলো। তখন পিছনমুখী ঘুরে লাইট মারলো। লাইট মেরে দেখে কোনো কিছু। তখন বললো, কে ওখানে? কে ওখানে? দেখে কেউ নেই। আবার কত যাওয়ার পরে আবারও জঙ্গলের দিকে বাইরে আসলো। তখন বিড়াল ম্যাও 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 এরকম করতে লাগলো, আর খালি পিস পিস আসতে লাগলো। তখন বললো, কে ওখানে? কে? তখন সাইড লাগতো। তখন চুপচাপ আবার তখন ও জায়গায় ততক্ষণ দাঁড়িয়ে রইল। দাঁড়ায় থাকার পরেই তখন জায়গাটা ঠান্ডা, কেমন যেন বাতাস আইসা শরীরে লাগতেছে, আর শরীরের পশম দাঁড়িয়ে উঠতেছে, আর কেমন যেন খুব ভয় লাগতেছে। আর এমকি উমকি খালি তাকে দেখতেছে, কাউকে দেখতে পাচ্ছে না। তখন লাইট মেরে খালি এদিক ওদিক দেখতে লাগতেছে, আর রাস্তা বিরসাইতেছে, কোনো কিছুই দেখতে পাচ্ছে না। তখন আরও ভয় লাগতেছে। তখন রাস্তা হারায় ফেলছে। খুব ভয়ঙ্কর জায়গা। রাস্তা দেখে কতটুক যাওয়ার পরে আবার তিনটি রাস্তা গিয়েছে। তখন একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, এরকম করে খালি ঘুরতে লাগলো ওই জায়গা দিয়ে। এক পর্যায়ে তখন 4-5 জন মানুষ আসলো। আসার পরে বলল, কোথায় যাবে? তখন বলল, অমুক জায়গায় যাব। তখন বলল, আমাদের সাথে আসেন। তখন তাদের সাথে যাইতে লাগলো। কতটুকু যাওয়ার পরে আবারও এই একইভাবে হাসাহাসি করতেছে, আর খালি চিৎকাইতে লাগতেছে। তখন বলল, হাসতেছেন কেন? তখন বলল, ইলিশ মাছ দিবি না? ইলিশ মাছ দে। তখন ওই কথাটি শোনার পরে তখন দিয়ে গেল। তখন বলল, ইলিশ মাছ দিবি? হ্যাঁ। তখন এক পর্যায়ে 5টা বাজতে লাগলো। তখন 5টা বাজতে করতে করতে সাইডে তখন পাট খেতেছিল। এক পর্যায়ে পাট খেতে খেতে 5টা বাজতে করতে করতে ক্ষেতের পাট সব ভেঙে ফেললো, তাও ইলিশ মাছ ছাড়েনি। তখন এক পর্যায়ে
তখন আর তাদেরকে আর বুঝতে পাওয়া গেল না। তখন ওই কেদামাখা অবস্থায় তখন আইতেছে। তখন এইভাবে করে আস্তে আস্তে তখন বাড়িতে আইসা পৌঁছাইলো। তখন বলল, শরীরে কেদা মাখানো কেন? তখন বলল, এরকম ঘটনা, ক্ষেতের মধ্যে এরকম পাঁচড়ি করা হয়েছে। তখন বিড়াল পিস পিস খালি আসতে লাগতেছে। আর একবার লাইট মারলাম, লাইট মারার পরে দেখি যে আর নেই। তখন এইভাবে করার পরেই কতটুকু পরে সামনে আবারও ফিরে আরও ডাব গাছ দেখি, দুই গাছে দুইটি ডাল দুদিকে গেছে। তখন সেই গাছের উপরে খাড়েও তখন ডাল ম্যাও 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 করতেছে। তখন লাইট মারার পরে দেখি আর তখন আবার যাওয়ার পরেই দেখি যে পিস পিস আবারও আসা শুরু করলো। তখন ও জায়গায় দাঁড়ায় থেকে নেয় এমনি ভিড়ের পিছনে লাইট মারছি, লাইট মারি তখন দেখি তখন ভিতরে ভয় লাগতেছে। আর এরকম জায়গাটা এত নীরব নিশ্চুম জায়গাটা খুব ভয়ঙ্কর। মানুষ 1000 হতো না, সাথে 8-9 জন ঘটনাটি শোনার পরে বললাম, তারপরে বললো এই জায়গায় এরকম জিনিস আছে, এদিক দিয়ে যাওয়া অনেক ভয়ঙ্কর। একলা পেলে আরও শরীরে কি হলো থেকে আমরা কেউ আর ওই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতাম। শোনার পরে তখন নানা বলল, এই জায়গায় এরকম জিনিস আছে, ওদিক দিয়ে হাঁটাফেরা করিসনি। তখন আমরা আর কেহ ওদিকে যাইনি। তখন আমরা এক পর্যায়ে চৈত্র মাসে গরমের মধ্যে দুয়ারে বসে হলো তালের পাখা দিয়ে বাতাস করতেছি আর গল্প শুনতেছি। তখন এই ঘটনাটি তখন নানা বলার পরে তখন আমরা কেহ আর রাত্রিবেলা কোথাও যেতাম না। তখন দুয়ারে বসে থাকতাম আর মাসে তখন গল্প শুনতাম। তখন ওই এলাকায় কোনো কারেন্ট আসছিল না। তখন তাদের পাখা দিয়ে বাতাস করতো আর আমরা গল্প শুনতাম। তখন এই ঘটনাটি বলল। তখন আরেক দিন এইভাবে করে তখন আবার রাত্রিবেলা সে নানা বাজার থেকে তখন বাজার করে নিয়ে আসতেছে। আস্তে আস্তে 10টা-11টা বেজে গেছে। তখন আসার থেকে তখন আবারও সেই বিড়াল ম্যাও 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 খালি শব্দ করতেছে আর হাসাহাসি করতেছে। তখন বললো, কে ওখানে? কে?
শরীরের পশম দাঁড়িয়ে উঠতেছে আর খালি দেখতেছে। দেখে কোনো কিছুই শব্দ নেই, খালি ওদিক থেকে শব্দ আসতেছে। তখন ভয়ে মাথা খালি ঘুরতে লাগতেছে আর খালি এদিক ওদিক খালি বিছাইতেছে। আর কোনো রকম ঢুইলা মুইলা বাড়ি পর্যন্ত আসলো। আসার পরেই তখন মানে উঠানে আসার পরে তখন বেহুশ হয়ে গেছে। তখন বলল ঘটনাটা যে তখন মাথায় নানু ধরাধরি করে পানি আইনা মাথায় পানি ঢাললো। পানি ঢেলে তখন জ্ঞান ফেরানোর ফলে কী হয়েছে এরকম ঘটনা। দেখি তাল গাছের নিচের দিকে খালি ডাকতেছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তখন ওদিকে না তাকিয়ে এক পর্যায়ে ঢিলা ঢুলে কোনোরকম খালি দুয়ার পর্যন্ত এসে বসেছিলেন। পরে আর কিছুই মনে নেই। তখন বলল ও জায়গাটা তো খুব ভয়ঙ্কর জায়গা। ও জায়গায় তাহলে যারা একলা পায় তারও নেই, উপরে ভর করে। তখন বিষয়টা শোনার পরে তখন নানা বলল তাহলে এই জায়গাটা কীভাবে হবে। তখন বলল এই জায়গাটা গেলে মশাল জ্বালিয়ে যেতে হয়। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। হাতে তখন তো কোনো ছিল না, কারেন্ট ছিল না। তখন ওই জায়গাটা খুব ভয়ানক। কেমন যেন সন্ধ্যা হইলে খালি এরকম আওয়াজ করে। তখন এই জায়গাটা শোনার পরে আর কেহ দুয়ারে একলা বেরোয় না। উঠানে আসা আমরা বাসা কানে চালাতে তখন দেখতাম কোনো কিছুই নেই, এমন জঙ্গল চারমোড় দিয়ে। তখন আমরা দেখতে লাগলাম আর বলতে লাগলাম, বললাম ওদিকে শব্দ আসতেছে বা কিসের। আজকের গল্প এই পর্যন্তই। আমি বলছি আমাদের গল্পটি ভালো লাগলে লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করেন।